তো হ্যালো গাইস, আপনারা কিন্তু ইনস্টাগ্রামে একটা নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। ধরুন আপনারা এখানে আপনাদের নিজস্ব অ্যাকাউন্টে চলে গেছেন এবং আপনাদের নিজস্ব যে কোনো রিল আপনারা এখানে প্লে করে নেওয়ার পরে আপনারা হয়তো যে কোনো একটি কমেন্ট করতে চাইছেন। ধরুন আপনারা এখানে যে কোনো একটি কমেন্ট করে নিলেন, তো তারপরে ধরুন আপনারা যে কোনো একটি এখানে কমেন্ট করে দিয়েছেন এবং কমেন্টটি করার পরে আপনি চাইছেন যে আপনার কমেন্টটিকে পিন করে রাখতে, এবং তার জন্য এখানে তার উপরে ট্যাব এন্ড হোল্ড করে নিয়ে আপনারা কিন্তু এখানে একটি পিন অপশন পেয়ে যান। এই পিন অপশনে কিন্তু ক্লিক করে নিলেই আপনাদের যে কমেন্টটি রয়েছে সেই কমেন্টটি কিন্তু সবার উপরে এখানে পিন হয়ে যায়। কিন্তু আপনাদের কি প্রবলেম হচ্ছে, আপনাদের নিজস্ব রিলসে কিংবা যে কোনো পোস্টে আপনাদের নিজস্ব কমেন্টগুলো কিন্তু আপনারা এখানে পিন করে রাখতে পারছেন না। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে তা কি করে সলভ করবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য পুরো ভিডিওটি কিন্তু অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে, আপনাদের নিজস্ব কোনো রিলসে এখানে কমেন্ট আপনারা পিন করতে পারছেন না, তাহলে আপনারা কি করবেন, প্রথমে কিন্তু এখানে ইনস্টাগ্রাম অ্যাপ থেকে আপনারা ব্যাক করে নেবেন এবং এরপরে আপনারা এখানে ইনস্টাগ্রাম অ্যাপটিকে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন এবং তারপরে এখানে একটি আই বাটন পেয়ে যাবেন। আপনি সেই আই বাটনে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে, আপনি সেই অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে, আপনি সেই ক্লিয়ার ক্যাচ অপশনে ক্লিক করে নিয়ে ইনস্টাগ্রামের ক্যাচ ফাইলটিকে ক্লিয়ার করে নেবেন এবং তারপরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং তারপরে আপনারা এখানে আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিয়ে আপনি এখানে সার্চ করে নেবেন ইনস্টাগ্রাম বলে এবং ইনস্টাগ্রাম বলে সার্চ করে নিয়ে আপনি এখানে চেক করে নেবেন যে ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসে থাকে আপনি কিন্তু তৎক্ষণাৎ ইনস্টাগ্রামটিকে নতুন ভার্সনে আপডেট করে নেবেন এবং ইনস্টাগ্রামটিকে নতুন ভার্সনে আপডেটটি করে নেওয়ার পরে তারপরে কিন্তু আপনারা এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পরে তারপরে কিন্তু আপনাদের নিজস্ব যে কোনো রিল আপনারা এখানে প্লে করে নেবেন এবং তারপর এখানে কমেন্টে চলে যাবেন এবং তারপরে কিন্তু যে কোনো এখানে কিন্তু কমেন্ট করে নেবেন এবং তারপরে দেখবেন সেই কমেন্টের উপরে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন এবং তাহলেই কিন্তু সেই পিন অপশনটি পেয়ে যাবেন এবং সেই পিন অপশনটি ক্লিক করে নিলে আপনাদের কিন্তু এখানে কমেন্টটি কিন্তু দেখুন পিন হয়ে যাবে। কিন্তু আপনাদের যদি এই প্রবলেমটি এখনো সলভ না হয়ে থাকে তাহলে কি করবেন, আপনারা কিন্তু এখানে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং স্ক্রিনশটটি নিয়ে নেওয়ার পরে তারপর কিন্তু আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং ব্যাক করে নিয়ে তারপর কিন্তু উপরে যে ডান কোণে এখানে 3 লাইন পেয়ে যাবেন, আপনি সেই 3 লাইনে ক্লিক করে নেবেন এবং তারপরে কিন্তু একেবারে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন হেল্প বলে, আপনি সেই হেল্প অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলেই প্রথমে একটি অপশন পেয়ে যাবেন রিপোর্ট এ প্রবলেম বলে, আপনি সেই অপশনে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে নিচে যদি আপনাদের এই অপশনটি অন করা থাকে চেক ফোন টু রিপোর্ট এ প্রবলেম, আপনি এই অপশনটিকে এখানে অফ করে নেবেন এবং তাহলেই কিন্তু এখানে রিপোর্ট প্রবলেম বলে একটি অপশন পেয়ে যাবেন, আপনি সেই রিপোর্ট প্রবলেম এই অপশনে ক্লিক করে নেবেন এবং তারপরে আপনারা এখানে ইনক্লুড এন্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখতে পাবেন একটি কিন্তু ডিরেক্ট স্ক্রিনশট এখানে চলে আসবে। আপনি এই কার্ড অপশনে ক্লিক করে নিয়ে এটিকে রিমুভ করে নেবেন এবং তারপরে এখানে একটি অপশন পেয়ে যাবেন আপলোড বলে, আপনি সেই আপলোড অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলে কিন্তু আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে এবং গ্যালারিটি ওপেন করে নিয়ে আপনি যে স্ক্রিনশটটি তুলে নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন এবং সেই স্ক্রিনশটটি সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে আপনাদের যে প্রবলেমটি হচ্ছে সেই প্রবলেমটি কিন্তু আপনারা এখানে টাইপ করে নেবেন এবং সেই প্রবলেমটি টাইপ করে নেওয়ার পরে তারপরে আপনারা উপরের ডান কোণে এখানে একটি সেন্ড অপশন পেয়ে যাবেন, আপনি সেই সেন্ড অপশনে ক্লিক করে নিয়ে ইনস্টাগ্রামকে এই রিপোর্টটি সেন্ড করে দেবেন এবং তারপরে আপনারা একদিন ওয়েট করে যান, দেখবেন ইনস্টাগ্রাম আরো একটি নতুন আপডেট দিয়ে দেবে এবং তারপরে আপনারা যদি সেই নতুন আপডেটটি করে নেন তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটি ইজিলি সলভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে ইনস্টাগ্রামের আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।